আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশের বাইরে যেখান থেকে আমার আজকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড তৈরি করা। তো বিজনেস কার্ড তৈরি করা এটার কথা শুনলেই আমাদের মাথায় চলে আসে আমি তো গ্রাফিক ডিজাইনার না, আমি তো অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের কাজ জানি না, সেক্ষেত্রে আমি কিভাবে করব, আমার গ্রাফিক্সের কোনো নলেজ নাই। তো আমাদের কিচ্ছু থাকা লাগবে না, আমরা জাস্ট শুধুমাত্র আমাদের যদি ফোন থাকে সেটা দিয়ে করতে পারবো। যদি আমাদের একটা কম্পিউটার থাকে সেক্ষেত্রে আরও ভালো হয়। তো আমরা একজন গ্রাফিক ডিজাইনার না হয়েও কিন্তু আমরা ভিজিটিং কার্ড কীভাবে তৈরি করতে সেই বিষয়টা আজকে আমরা দেখব। চলুন শুরু করা যাক। তো যাবার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটনে একটা প্রেস করে ব্রাউজার ওপেন করে আমরা একটা প্রোফাইলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমি যেটা করব, এখানে আমরা সার্চ করব। আমরা সবাই কিন্তু ক্যানভা নামটা অনেকে শুনে থাকবো, কারণ যদি আমরা ডিজাইন নিয়ে কোনো রকম ঘাটাঘাটি করে থাকি তো ক্যানভার নামটা আমরা হয়তো বা শুনে থাকবো। তো আমরা এখানে সিম্পলি লিখে দিচ্ছি যে ক্যানভা লিখে দিয়ে এখান থেকে আমরা প্রথম লিঙ্কটা এইটাতে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা ওয়েবসাইট চলে আসছে। তো এখানে এটা আমরা আমাদের ইমেল দিয়ে লগ ইন করে নেব এখান থেকে। তো আমরা এটা লগ ইন করা আছে, এটা দেখাচ্ছে। এটা খুবই সিম্পল একটা বিষয়। তো আমরা এখানে লিখবো যে বিজনেস কার্ড। বিজনেস কার্ড লিখে আমরা সার্চ করলে দেখি কি আসে। এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আমাদেরকে দিয়ে দিছে। তো আমি সিম্পলি এখান থেকে একটা ডিজাইন নিয়ে যেতে। আরেকটা বিষয়, এখান থেকে যেগুলো পেইড এবং ওই যে প্রো ভার্সনের কিছু, এই যে প্রো, এগুলো কিন্তু আমাদের নেওয়া যাবে না। আমাদের সিম্পলি যেগুলোতে যে এই কোনোটার একটাও নয় সেগুলো আমরা নিব এখান থেকে। যেন আমি এখান থেকে এটা নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে যদি ক্লিক করে দিই দেন আমাদেরকে অরিজিনাল যে এডিটেবল ফাইলটা আছে এখানে নিয়ে আসবে। তো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে, আমরা চাইলে এখান থেকেও কিন্তু ডিজাইনগুলো কালেক্ট করতে পারবো। তো আমরা এখান থেকে একটু দেখি যে আমাদের কোনো ডিজাইন কি আসলে এখান থেকে নেওয়া যায় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ডিজাইন দেওয়া আছে। তো আমরা এখানে ক্লিক করলাম। ওকে, তো আমরা এখানে যেমন এই যে এখান থেকে জাস্ট আমরা এখানে এডিট করে দিই। আমি এখানে এডিট করে দিচ্ছি যে ছোট করে দিই এবং এটাকে একটু টেনে দিই এখান থেকে। এখান থেকে আমরা চালিয়ে দিই গ্রাফিক ডিজাইন। আমি এখানে একটা করে দিলাম যে ঠিক আছে, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে কিন্তু আবার আমরা জিমেলটা দিয়ে দিই। এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিই। এখানে অ্যাড্রেসটা দিতে বলছি, আমরা এখান থেকে সিম্পলি এডিট করে এখানে বলছে কোম্পানির লোগো দিতে। আমরা এখান থেকে দেখি একটা লোগো ব্যবহার করব। তো আমরা এখান থেকে সিম্পলি আমরা এখান থেকে আপলোড দিব একটা লোগো। দেখি কোথায় আছে, আমরা এই লোগোটা আপলোড দিব এখানে।
এখান থেকে আমরা লোগোটা দিয়ে দিলাম এখানে, নিচের লোগোটা আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিই, ঠিক আছে। তো আমি এখানে লোগোটা বসা দিলাম, দিয়ে এখানে আমি কিন্তু এখানে প্রতিষ্ঠানের নামটা লিখে দিলাম। একটু বড় করে দিচ্ছি। চাইলে কিন্তু এখান থেকে আমরা ফন্ট এবং স্টাইলগুলো কিন্তু চেঞ্জ করতে পারি, যেমন এখান থেকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, এটার দেখি কেমন দেখায়, অন্য একটা কালার দিই এখানে, এবং একটু ইফেক্টও দেওয়া যাবে এখান থেকে। তুমি চাইলে এটা আরো বড় ছোট করে দিতে পারি, দেন এটা আমরা এই কালারটা একটু চেঞ্জ করে দিব, এটা কালো দিয়ে দিই দেখি। এটা চাইলে আমরা আরো বড় করে দিতে পারি, চাইলে কিন্তু লোগোটাও আরো বড় করে দেওয়া যেতে পারে। তখন চাইলে আমরা আমাদের প্রতিষ্ঠানে যদি কোনো স্লোগান থাকে সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি। তো আমরা আসলে সময় যত বেশি দিব তত কিন্তু এটা সুন্দর হবে। তো আমরা এটা বুঝি অবশ্যই যে একটা কাজের মধ্যে আমরা যতই সময় দিই ততই এটা সুন্দর হবে। তো এখানে আমরা একটু যদি চাই যে একটু চেঞ্জ করব, একটু কালার অন্য একটা কালার দেবো, এখান থেকে কিন্তু আমাদের ইফেক্ট আছে, চাইলে এখান থেকে কালার আছে, কালারগুলো দেওয়া যেতে পারে এখান থেকে। ইফেক্ট দিয়ে দেখি কেমন হয়। হ্যাঁ, এই যে এরকমভাবে কিন্তু খুব সিম্পলি কিন্তু আমরা একটা ভিজিটিং কার্ড আমরা কিন্তু তৈরি করে ফেলছি, ঠিক আছে। এবং এটার দুইটা পার্ট, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট, দুইটা পার্ট কিন্তু এখানে আছে। আমরা চাইলে এখানে কি এই লোগোটা এখানে বসা দিতে পারি, দিয়ে এটা যদি সেকেন্ড পার্টে আমরা দিতে চাই, দেন এই যে এখান থেকে আমাদের যে এটা আছে, এই লেখাটা, এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, এটা বসাই দিই, ব্যাস এটা ডিলিট করে দিই, বসে এটা একটু বড় করে দিই, এটা একটু বড় করে দিই। ফন্টটা কিন্তু চাইলে এখান থেকে আমরা অন্য একটা ফন্টও দিতে পারি, ঠিক আছে। এখানে অনেক ধরনের ফন্ট আছে, চাইলে কিন্তু আমরা এই ফন্টগুলো ইউজ করতে পারি। এই কালারটা একটু চেঞ্জ করে দিই, একটু ইফেক্টও দিয়ে দিই, কেমন দেখায় দেখি। তো এই যে আমরা কিন্তু এই যে খুবই অল্প সময়ের মধ্যে একটা ভিজিটিং কার্ড কিন্তু তৈরি করছি। তো আমরা আরো যত বেশি সময় দিব অত কিন্তু এটা সুন্দর হবে, তো ঠিক আছে। তো আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, এগুলো কোনো কিছু গ্রাফিক ডিজাইনার না, কোনো কিছু ছাড়াই কিন্তু আমরা একটা ভিজিটিং কার্ড তৈরি করে ফেলছি। এখন আমরা এটা যেটা করব, এটা এখান থেকে যদি আমরা শেয়ারে দিই, দিয়ে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এটা পিএনজি আকার আছে, আমরা এটাকে জেপিজি করে নিলাম, নিয়ে ডাউনলোডে দিয়ে দিলাম, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সেমভাবে এটাও দুইটা একসাথে হয়েছে সম্ভবত, আমরা একটু দেখে নিই। আচ্ছা হ্যাঁ, দুইটা একসাথে হয়েছে, এটা জাস্ট আমরা ডাউনলোডে পাবো। এখান থেকে আমরা গেলাম, ডাউনলোডে গেলাম, তারপর এখানে এই যে ক্রিয়েটিভ মোড, এটা আমরা যদি করি এক্সট্রাক্ট হায়ার করি, এখানে এই যে আমাদের দুইটাই কিন্তু চলে আসছে, এই যে ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ, দুইটাই কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো যে খুব সিম্পলি কিন্তু আমরা একটা ভিজিটিং কার্ড তৈরি করে ফেলছি।
তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।